আজকের দিনে এসে যদি আমি মাসে $1000 আয় করতে চাই তাহলে আমি কী শিখবো এবং তার থেকেও গুরুত্বপূর্ণ কী শিখবো এটা ঠিক করার পরে 100% ফ্রিতে সেই জিনিস কীভাবে শিখবো এই দুইটা ব্যাপার আমরা শিখবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্ক্রিনে পারপ্লেক্সিটি ওপেন করে রাখছি। পারপ্লেক্সিটিতে আমরা একটা খুব বেসিক প্রম্পট দিব বোঝার জন্য যে আমাদের আসলে কী শেখা উচিত। আই ওয়ান্ট ইউ টু অ্যানালাইজ মার্কেট প্লেসেস লাইক Upwork and Fiverr. Do not analyze any other sources, only look at these marketplaces and tell me what skills I should learn to make 1K a month within 12 months. I like marketing, but if you don't find a skill that's related to marketing, that's totally okay. Give me a list of skills that you think I should learn. খুবই বেসিক জিনিস। সাইন আপ করতে বলতেছে, আমি সাইন আপটা করে ফেলি। ওকে, সাইন আপ করা শেষ এবং এখন আমাকে বলতেছে টপ স্কিলস টু লার্ন: সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল কপিরাইটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েবসাইট ক্রিয়েশন, ইউটিউব ট্রান্সক্রিপ্ট, কোল্ড কলিং, সেলস আউটরিচ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, মার্কেট প্রসপেক্টিং, রিসার্চ। ওকে, খুবই ভালো কথা, খুব ভালো ভালো কতগুলো স্কিলের কথা বলছে। এখন আমি যেটা করব, আমি প্রত্যেকটা স্কিল নিয়ে আরেকটু ডিপ ডাইভ রিসার্চ করতে চাই, যেটা আমি এখন এই ভিডিওতে করবো না, বাট আমি চাই আপনারা করেন। আপনারা যেটা করবেন, আপনি কোনো একটা স্কিল নেবেন ইনক্লুডিং ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস। ওকে, সো এটা আমি কপি করব। এটা কপি করে আমি এখন এইটাকে গুগল জেমিনাই টাইপ কোথাও আসবো এবং তারপরে আমি একটা ডিপ রিসার্চ রান করব। আই ওয়ান্ট টু অ্যানালাইজ দ্য ফিউচার অফ দিস স্কিল। I am planning to learn this skill and I want you to research and tell me, is it going to be a good decision or not? Only look at data, don't give any emotional decisions. এবং তারপরে আমি এখানে টুলস থেকে ডিপ রিসার্চ অন করে দিয়ে এই রিসার্চটা ওকে শুরু করতে বলবো। ওই রিসার্চটা শুরু করুক। রিসার্চের রেজাল্ট কী আসে এটা আমরা একটু পরে দেখবো, বাট ফর নাও আমরা চলেন শেখার প্রসেসটা শুরু করে দিই। ওকে, ডিপ রিসার্চ চলতে থাকুক। এর মাঝখানে আমরা ঠিক করে ফেলি আমরা অ্যাকচুয়ালি কীভাবে শিখবো। একটা সময় ছিল প্রি এআই, এর পূর্ববর্তী যুগে, যখন মানুষ কোনো কিছু শেখার জন্য কোর্স টোর্স কিনতো। বাট এআই চলে আসার পরে আমার মনে হয় গাধা ছাড়া কেউ কোর্স টোর্স কিনে না কোনো কিছু শেখার জন্য, কারণ কোর্স কেনার আসলে কোনো লজিক নাই। কোর্স বছরে একবার আপডেট হয়, বছরে 2বার আপডেট হয় হাইয়েস্ট। স্কিল প্রতিদিন আপডেট হয় এবং এআইও প্রতিদিন আপডেট হয় এবং এআই যেভাবে যাই জিজ্ঞেস করবেন তার অ্যান্সারই দিয়ে দিতে পারবে। কোর্সের যে শিখাবে সেই কোর্স সে তো কোনো দিন এটা দিতে পারবে না। আরেকটা কারণ যে কারণে মানুষ অনেক কোর্স টোর্স কিন্তু একসময়, সেটা হলো নলেজ সব ইংরেজিতে, আমাকে কেউ বাংলায় সুন্দর করে বুঝাইলে ভালো হয়। সো আমি একজনের কোর্স কিনছি, সে আমাকে বাংলায় জিনিস বুঝাই দিচ্ছে। বাট এআই চলে আসার পরে ওটাও আর লাগে না, কারণ এআইকে আপনি যদি বলেন বাংলায় বুঝাইতে সে বাংলায় বুঝাবে, যদি বলেন উর্দুতে বুঝাইতে সে উর্দুতে বুঝাবে, কোনো সমস্যা নাই। সো আমরা এখন যে কাজটা করব, আমরা প্রথমে চ্যাট জিপিটিতে যাব এবং চ্যাট জিপিটিতে আমরা একটা প্রম্পট দিব। সেই প্রম্পটটা হবে এই প্রম্পটটা, যে প্রম্পটটা আমি আপনারা যারা আমার মাস্টার ক্লাসটা করছিলেন ওখানে আমি শেয়ার করছিলাম। চ্যাট জিপিটিতেও আমরা এই প্রম্পটটা দিব এবং ক্লডেও আমরা এই সেম প্রম্পটটা দিব। আমরা বোঝার চেষ্টা করব কার কোয়ালিটি বেটার। আমি এইখানে এটা এন্টার করলাম এবং চ্যাট জিপিটিতেও আমি এটা এন্টার করব। প্রম্পটটা যদি আমি একটু সহজ করে আপনাদের বোঝাই, আমি মেইনলি চ্যাট জিপিটিকে বলছি, ইউ আর মাই কোচ, মেন্টর অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি পার্টনার আগামী 30 দিনের জন্য। তোমার মিশন হলো আমাকে 0 থেকে $1000-2000 পার মান্থ লেভেলে নিয়ে যাইতে, এবং এই 30 দিনের জন্য তোমার রেসপন্সিবিলিটি হলো ডে বাই ডে প্ল্যান দিবা আমাকে। আমার ভিডিও লেসন পছন্দ, সো আমি যে স্কিল শিখতে চাই সেই স্কিলের ব্যাপারে আমাকে ভিডিও লেসন দিবা এবং তারপর প্রত্যেক দিন শেষে আমাকে আমার প্রুফ অফ ওয়ার্ক থাকতে হবে, যেন 30 দিন শেষে আমার কাছে এনাফ পোর্টফোলিও টাইপ জিনিসপত্র থাকে। এবং তারপরে আরও অনেক কিছু লার্নিং ফরম্যাটের ডিটেল আমি দিছি, প্র্যাকটিসের জন্য কী করা উচিত ওটা আমি দিছি, আউটপুটের জন্য কী করা উচিত ওটা আমি দিছি। সো সব কিছু আমি দিছি। এখন চ্যাট জিপিটি আমাকে জিজ্ঞেস হচ্ছে কোন স্কিল শিখতে চাও তুমি নেক্সট 30 দিনের জন্য। একই সাথে আমি যদি ক্লডে যাই, ক্লডও পুরো ব্যাপারটা বুঝছে বলছে এবং ক্লডও এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে কোন স্কিল আমি শিখতে চাই আগামী 30 দিনের মধ্যে। সো আমরা এখন পারপ্লেক্সিটিতে যাব। পারপ্লেক্সিটি আমাদেরকে বলছিল যে ফার্স্ট যে স্কিল আমাকেও শিখতে বলছিল সেটা ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইনক্লুডিং ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস। সো আমি আপাতত সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেহেতু অনেক বিশাল একটা জিনিস, আমি শুধু ফেসবুক অ্যাডই লিখি। আমি ক্লডেও আসবো, ক্লডে এসেও আমি লিখবো ফেসবুক অ্যাড এবং একই সাথে আমি চ্যাট জিপিটিতেও যাব, চ্যাট জিপিটিতে যেও আমি লিখবো ফেসবুক অ্যাড। এবং
এখন চ্যাটজিপিটি এবং ক্লড দুইটাই যে জিনিস করবে, তারা আমাকে একটা ডে বাই ডে প্ল্যান দেওয়ার চেষ্টা করবে কীভাবে আমি ফেসবুক অ্যাড বিষয়ে একজন এক্সপার্ট হব। কোর্স কিন্তু কেনা লাগতেছে না, চ্যাটজিপিটি আমার কোর্স, ক্লডই আমার কোর্স গুরু, কারণ এদের পিএইচডি লেভেল নলেজ অলরেডি আছে এবং এদের লেটেস্ট ইনফরমেশন সব আছে দুনিয়ার ব্যাপারে। সো আজকের দিনে এসে অমুকের কোর্স কিনবো, সে কিছু ভিডিও রেকর্ড করে রাখছে, সেগুলো দেখেই আমার শিখতে হবে, আর কোনোভাবে শিখতে পারবো না। এটা আমার মনে হয় একটা আকাশকুসুম চিন্তা। যাক, এখন চ্যাটজিপিটি আমাকে আরও কথা জিজ্ঞেস করতেছে যে হোয়াট টাইপ অফ ফেসবুক অ্যাড সার্ভিসেস আমি শিখতে চাই, লিড জেনারেশন, ই কমার্স, কোচিং, ইয়োর ওন এক্সপার্টিজ নিশ। আমি বললাম যে ই কমার্স শিখতে চাই আমি, ই কমার্স, বাট আই অলসো ওয়ান্ট টু বি আ general expert on FB ads so that I can work on every industry. ওকে, দেখি আমাকে ক্লড কি বলছে। ক্লড কিছু জিজ্ঞেস করেনি, ক্লড শুরু করে দিছে যে উইক 1-এ কী হবে, ফাউন্ডেশন উইক 2-তে কী হবে, উইক 3-তে কী হবে, 4-এ কী হবে। প্রত্যেক দিন আমাকে 2-3 ঘন্টা সময় দিতে হবে বলতেছে, এবং বাজেট নিডেড $100 থেকে $200 বলতেছে প্র্যাকটিসের জন্য, কোনো কোর্স টোর্স হাবিজাবির জন্য না, জাস্ট প্র্যাকটিস করার জন্য। কারণ আমি ধরে নিচ্ছি, আমি যদিও এখনও জানি না, বাট আমি ধরে নিচ্ছি ক্লড আমাকে সামনে কিছু লাইভ অ্যাড চালাইতে বলবে। ওকে, সো উইক 1-এ কী করতে হবে, ডে 1 মেইন লেসন 90 মিনিট। ও আমাকে ভিডিওটা দিয়ে দিছে কোন ভিডিও দেখতে হবে এবং এই ভিডিওর কতখানি দেখতে হবে। বেন হিথের 0 থেকে 45 মিনিট পর্যন্ত একটা অ্যাড দেখতে হবে, একটা ভিডিও দেখতে হবে। প্রথম 15 মিনিট ফেসবুক অ্যাড কি এটা শিখবো, তারপর 15 থেকে 35 মিনিট বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড ম্যানেজার সেট আপ শিখবো, তারপর 35 মিনিট থেকে 45 মিনিট পিক্সেল ইনস্টল করা শিখবো। আজকের দিনে আমার কাজ হলো এই 2টা ভিডিও দেখা। সো ভিডিওটায় আমি যদি ক্লিক করি, আমি রাইট ক্লিক করে ওপেন ইন আ নিউ ট্যাব দিই, তারপরে দেখতে পাচ্ছেন একটা ইউটিউব লিঙ্ক ওপেন হচ্ছে। ওকে, ইউটিউব লিঙ্কটা নাই এখানে, সো এটা ওপেন করি আমি। অনেক সময় যেটা হয়, চ্যাট জিপিটি টাইপ জিনিসপত্র, এটা সব এর সাথে আমি হইতে দেখছি, ওরা একটা ভিডিও রেফার করে এবং তারপর ক্লিক করলে দেখা যায় ওই লিঙ্কে ভিডিওটা নাই। তখন আপনার যেটা করতে হবে, আপনি এই ভিডিওটা কিন্তু আছে ইউটিউবে, জাস্ট ও যে লিঙ্কটা দিচ্ছে সেই লিঙ্কটা ব্রোকেন, কারণ ইন্ডেক্স যখন করছে এআইগুলা, তারপরে ইউটিউব ওদের ইউআরএল স্ট্রাকচার চেঞ্জ করছে, সম্ভবত এরকম একটা জিনিস হয়েছিল, আমি পড়েছিলাম। যাও, আপনার যেটা করতে হবে, আপনার এই নামটা, ও যেটা বলছে এই নামটা কপি করতে হবে এবং তারপর ইউটিউবে এসে ওই নামটা পেস্ট করতে হবে। আপনি যদি নামটা এসে কপি পেস্ট করেন তাহলে আপনি, এবং তারপর ও এই ভিডিওটা কার, বাই বেন হিথ, এটাও বলে দিয়েছিল। সো বেন হিথ নামটাও যদি আমি কপি করে এখানে পেস্ট করি, তাহলে আমি ভিডিওটা পেয়ে যাবো ইজিলি। এই যে পেয়ে গেছি ভিডিওটা। এই ভিডিওটার কথাই ও বলতেছে, যে ভিডিওটা কেন এটা পায় নাই এখন আপনারা বুঝতে পারতেছেন, কারণ বেন হিথ ভিডিওর টাইটেলটা চেঞ্জ করছে, ও ফর বিগিনার্স 2025 করে দিছে, বাট ও যখন ইন্ডেক্স করছিল ওর কাছে ছিল 2024-এরটা। সো এই সমস্যা হয়তো চ্যাট জিপিটিতে হবে না, আবার হইতেও পারে। যদি হয় আপনারা ওয়ার্ক অ্যারাউন্ড খুঁজে বের করবেন, এবং তারপরেও যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনি ওই এআইকেই জিজ্ঞেস করবেন যে আই ট্রাইড টু ক্লিক অন দ্যাট ভিডিও বাট দ্যাট ভিডিও ডিডেন্ট লোড, হোয়াট শুড আই ডু। অ্যাকচুয়ালি আমরা এটা করি, আই ট্রাইড টু ক্লিক অন দ্যাট ভিডিও বাট দ্যাট ভিডিও ডিডেন্ট লোড, হোয়াট শুড আই ডু। এখন এআই আমাকে বলে দিবে যে ভিডিওতে তুমি ক্লিক করছিলা, ভিডিও তো লোড হয়নি, এখন কী করবা। এখন ও ওয়ার্কিং অল্টারনেটিভ দিয়ে দিবে। ওই আমাকে বলতেছে সার্চ, লিঙ্কে ক্লিক না করে তুমি সার্চ দাও, কারণ ও জানে যে সমস্যাটা কোথায়। যাও, সো ডে 1-এ আমাকেও যা যা করতে বলছে এই জিনিস আমি করলাম। ও অ্যাকচুয়ালি পুরো 30 দিনের ডেটাই দিয়ে দিছে, বাট চ্যাট জিপিটি আমাকে আরও অনেক কিছু জিজ্ঞেস করতেছে। সো টাটা ইউর 30-day প্ল্যান ক্যানট বি জেনারিক, হাইব্রিড প্ল্যান লাগবে আমার, উইল ইউ রান অ্যাডস টু আ রিয়েল অ্যাড অ্যাকাউন্ট, স্যান্ডবক্স ইত্যাদি ইত্যাদি। আমি বলবো যে হ্যাঁ, আই উইল রান অ্যাডস ইন আ রিয়েল অ্যাকাউন্ট। এখানে চলে আসি এবং এখানে আমি আরেকটা জিজ্ঞেস করি, আই কুডন্ট load day 1's ads, give me day by day plan, do not give me 30 days plan together, let's do one day at a time. আমি ওকে বললাম যে একবারে আমার 30 দিনের প্ল্যান দেওয়ার দরকার নেই ভাই, আমি এত কিছু বুঝি না, এত কিছু বুঝলে তোমার কাছে আসতাম না। সো একদিনের ডিটেইলে আমাকে দাও। এখনও আমাকে বলতেছে গো টু ইউটিউব অ্যান্ড সার্চ দিজ এক্স্যাক্ট টার্মস, ওয়াচ ওয়ান ভিডিও ফ্রম ইচ সার্চ। সো প্রথমে এটা সার্চ দিতে বলতেছে, তারপরে এই জিনিস দেখতে বলতেছে, তারপর এটা সার্চ দিতে বলতেছে, তারপর এই জিনিস দেখতে বলতেছে, এবং তারপর স্টেপ 2 আমাকে অ্যাকাউন্ট খুলতে বলতেছে। কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এটারও পুরো স্টেপ বাই স্টেপ গাইড আমাকে দিয়ে দিছে। এরপর স্টেপ 3 এক্সপ্লোর দ্য প্ল্যাটফর্ম, আমাকে ওই প্ল্যাটফর্মটা এক্সপ্লোর করতে বলতেছে সুন্দর করে। আমার ডে 1-এ আমার অ্যাচিভমেন্ট কী হওয়া উচিত, আমার বিজনেস ম্যানেজার কী জিনিস এটা বুঝে ফেলতে পারা উচিত, অ্যাড ম্যানেজার কী জিনিস এটা বুঝে ফেলতে পারা উচিত, 3 লেভেলস অফ ক্যাম্পেইন কী এটা বুঝে ফেলতে পারা উচিত, ওয়ার ডু আই ক্রিয়েট নিউ ক্যাম্পেইনস এবং হাউ ডু আই সি নিউ ক্যাম্পেইনস এটা বুঝে ফেলতে পারা উচিত। আমি যেহেতু অলরেডি ফেসবুক অ্যাড পারি, আমি বলবো যে হ্যাঁ এটা খুবই সুন্দর একটা প্ল্যান, এবং আমাকে একটা চেক লিস্টও দিছে যে এই কয়টা জিনিস যদি হয় তাহলে আমি বুঝবো যে আমার ডে 1-এর কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়েছে। আমি এবার চ্যাট জিপিটিতে চলে আসি একটু এবং দেখি চ্যাট জিপিটি এখন আমাকে উইক 1-এর প্ল্যানে কী বলতেছে। মোটামুটি একই জিনিস বলতেছে, এই যে
ChatGPT আমাকে বলতেছে যে ফেসবুক অ্যাডস ইন 2024-2025 কমপ্লিট টিউটোরিয়াল লিখে সার্চ দিতে, এবং কোন চ্যানেলেরটা দেখতে বলতেছে এটাও বলে দিছে। সার্ফ সাইড পিপিসিটা দেখতে বলছে, ও দেখতে বলছিল বেন হিথ নামে আর একটা চ্যানেলের, এবং ও বলতেছে সার্ফ সাইড পিপিসিটা দেখতে, দুইটার যে কোনো একটা দেখলেই হবে আমি ধরে নিচ্ছি। এটা পুরো ভিডিওটা দেখতে বলতেছে ডে 1-এ, এবং তারপরে এই 4টা জিনিস প্র্যাকটিস করতে বলতেছে, এবং তারপর ডে 2-তে কী হবে, ডে 3-তে কী হবে, ইত্যাদি ইত্যাদি। আমি এখন ChatGPT-কেও সেম জিনিস বলবো, লেটস focus one day at a time. I have never done FB ads. I am a noob. Always give me step by step instruction. এবং বাকি জিনিস আমি আর আপনাদের দেখাচ্ছি না। এরপরে আমি এটাই করতাম, ChatGPT আমাকে 1 নম্বর দিনের একটা কাজ বলতো, আমি ওই দিনের কাজ করা শুরু করতাম। শুরু করতে যে আমি বিভিন্ন জায়গায় আটকায় যেতাম, আটকায় যাওয়ার পরে আমি ChatGPT-র কাছেই এসে বা ক্লডের কাছে এসেই বলতাম যে এই জিনিস তো আমি করতে গেছি, এই জিনিস করতে যে আমি আটকায় গেছি, এখন কী করবো। ফর এক্সাম্পল, এই জিনিস তুমি বলছিলে এখানে আছে কিন্তু এখানে তো নাই, এখন আমি কী করবো। আমি একটা স্ক্রিনশট নিয়ে ChatGPT-তেই পেস্ট করতাম বা ক্লডের ভিতরেই এসে পেস্ট করতাম, এবং তারপর ওটা দেখতো, ও দেখে আবার আমাকে ওয়ার্ক অ্যারাউন্ড সাজেশন দিত যে হ্যাঁ এই জিনিস বলছিলাম এটা হয় নাই, তাহলে এটা করো। এবং তারপর আমি ডে 2-র জন্য আবার সাজেশন চাইতাম, ডে 3-র জন্য আবার সাজেশন চাইতাম, এবং এইভাবে 30 দিন যখন হয়ে যাইতো তখন আমার কাছে একটা পারফেক্ট ফেসবুক অ্যাডের আন্ডারস্ট্যান্ডিং থাকতো, কিছু কেস স্টাডিজ থাকতো, কিছু পোর্টফোলিও এক্সাম্পল থাকতো। কারণ ChatGPT আমি ইনিশিয়াল প্রম্পট যেটা দিছিলাম ওটা আমি এটাই বলছিলাম যে বাই ডে 30তম দিনের মধ্যে আমার যেন রিয়েল এক্সাম্পল থাকে, যে এক্সাম্পল আমি ক্লায়েন্টকে দেখাইতে পারি, ইত্যাদি ইত্যাদি। এরপরে 30 দিন পরে যায় আমি যখন মোটামুটিভাবে একজন ফেসবুক অ্যাড বিষয়ক এক্সপার্ট হয়ে যেতাম, তখন আমি ChatGPT-কে বলতাম যে গত 30 দিন তো তুমি আমাকে শিখাইলা কীভাবে ফেসবুক অ্যাড ইউজ করতে হয়, এখন তুমি আমার একটা পরীক্ষা নাও যেন আমি অ্যাকচুয়ালি টেস্ট করতে পারি যে আসলেই আমি শিখছি নাকি শিখিনি, কারণ আমার তো মনে হবেই আমি শিখছি। এরপরে ChatGPT বা ক্লড বা জেমিনাই যেটাই আপনি যান, ওটা আপনার একটা পরীক্ষা নিত। পরীক্ষা কীভাবে নিত, আপনি ভয়েস মোড অন করে বলতে পারেন যে হ্যাঁ দেখি আমি পারি নাকি, তুমি আমাকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করো, অথবা আপনি ওকে আপনি যা যা অ্যাড চালাইছেন ওগুলো সব কটার স্ক্রিনশট নিয়ে বা CSV ফাইল ডাউনলোড করে পেস্ট করে বলতে পারেন যে হ্যাঁ এই অ্যাড আমি চালাইছিলাম এরকম রেজাল্ট আসছে, ওই অ্যাড আমি চালাইছিলাম এরকম রেজাল্ট আসছে, এগুলো দেখে আমাকে বলো আমি কি এখন ক্লায়েন্টের জন্য কাজ করার জন্য প্রস্তুত নাকি। এবং তারপরে হয় আপনাকে বলবে প্রস্তুত, অথবা আপনাকে বলবে প্রস্তুত না। যদি বলে প্রস্তুত না, সেই ক্ষেত্রে আপনি সেম জিনিস আগামী 30 দিনের জন্য আমাকে প্ল্যান দাও যেন আমি প্রস্তুত হইতে পারি। আবার দিবে ডে বাই ডে প্ল্যান, আপনি করা শুরু করবেন এবং তারপর আপনি প্রস্তুত হবেন। যদি বলে যে হ্যাঁ প্রস্তুত তুমি অলরেডি, তখন আপনি সিম্পলি জিজ্ঞেস করবেন ঠিক আছে আমি বুঝলাম আমি প্রস্তুত, এখন আমি প্রথম ক্লায়েন্ট কীভাবে পাবো এইটার জন্য আমাকে একটা 30 দিনের স্টেপ বাই স্টেপ গাইড দাও। প্রথম দিন আমি কী করবো ক্লায়েন্ট পাওয়ার জন্য, সেকেন্ড দিন আমি কী করবো ক্লায়েন্ট পাওয়ার জন্য, থার্ড দিন আমি কী করবো ক্লায়েন্ট পাওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। এই জিনিস যদি আপনি করেন 3 থেকে 4 মাসের মধ্যে বা 5 মাসের মধ্যে, ডিপেন্ড করে অ্যাকচুয়ালি স্কিলের উপরে, আপনার কোনো একটা স্কিল শিখতে 6 মাসের বেশি লাগবে বলে আমার মনে হয় না, অ্যাটলিস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং এবং কাজকর্ম শুরু করার জন্য। এবং একবার যখন আপনি কাজকর্ম শুরু করবেন তখন তো আর আপনি ChatGPT-র উপর নির্ভর করে তো আপনি আপনার জীবন চালাইতে পারবেন না। একবার যখন আপনি কাজকর্ম শুরু করবেন আপনি নিজে নিজেই অনেক কিছু বুঝবেন, এবং তারপরে কী কোয়েশ্চেন আস্ক করতে হবে এটা আপনি যখন অ্যাকচুয়ালি কাজকর্ম শুরু করবেন তখন আপনি আরও ভালো বুঝতে পারবেন। এখন তো আপনি জানেন না, কারণ এখন তো আপনি এইসব ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করেন নাই। সো এই ফ্রেমওয়ার্ক যদি আপনি ফলো করেন, সেই ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি কি শিখবো এটাও এখন আর কোনো ভালো প্রশ্ন হওয়া উচিত না কাউকে জিজ্ঞেস করার জন্য, কারণ আমরা AI ইউজ করতে পারতেছি। কীভাবে শিখবো এটা তো ডেফিনেটলি এখন আর মানুষের কাছ থেকে যে ভাই এটা কীভাবে শিখবো ওটা কীভাবে শিখবো এগুলো জিজ্ঞেস করা উচিত না, কারণ AI আমাদের কাছে আছে। এবং আমি ইচ্ছা করেই সবকটার ফ্রি ভার্সন ইউজ করছি যেন আপনারা আমাকে পরে না বলে যে না ভাই আপনার তো ChatGPT-র পেইড ভার্সন আছে বা ক্লডের পেইড ভার্সন আছে, এই কারণে আপনি পারতেছেন আমি পারতেছি না। আমার কাছে শুধু গুগল জেমিনাই ছাড়া, জেমিনাইও আমি কিনি নাই অ্যাকচুয়ালি, জেমিনাইও আমার কাছে ভার্সনটা আছে, তার কারণ আমি গুগলের অন্য অনেক সার্ভিস ইউজ করি, এই কারণে ওরা আমাকে এটা ফ্রি দিছে। এই পদ্ধতি ফলো করলে আপনার কোনো কিছু শিখতেই আর কোনো সমস্যা হওয়া উচিত না। কোনো কিছু শেখা অ্যাকচুয়ালি কখনোই হার্ডেল ছিল না, এটা হলো মজার ব্যাপার, এটা আপনারা অনেকেই জানেন না। শেখা কখনোই সমস্যা ছিল না। পৃথিবীতে এমন কখনোই হয় নাই যে কেউ একজন একটা জিনিস শিখতে চাইছে, এই যে আমাদের ইন্টারনেট মার্কেটিং স্পেসে বলেন বা অনলাইনে আয় করার স্পেসে বলেন, এমন কখনোই হয় নাই যে কেউ একটা জিনিস শিখতে চাইছে এবং তারপর সে শেখার জন্য খুঁজে পায় নাই যে হ্যাঁ আমি ভিডিও এডিটিং শিখবো, কিন্তু আল্লাহর দুনিয়ায় ভিডিও এডিটিং কীভাবে শিখতে হয় এটা কেউ জানে না। এরকম কখনো হয় নাই, AI এর আগের দুনিয়াও হয় নাই, এর পরবর্তী দুনিয়ায় তো হয়ই নাই। বাট তারপরেও মানুষের এটা মনে হইতো যে হ্যাঁ আমি তো শিখতে চাই কিন্তু আমি জানি না কীভাবে শিখবো। AI আসার পরে সুবিধা যেটা হয়েছে ওই বেসিক কোয়েশ্চেনগুলো যে হ্যাঁ আমি কি ক্রোম ওপেন করব, নাকি আমি মোবাইল ওপেন করব, নাকি আমি কি লিখে সার্চ দিব, সার্চ কি দিতে হবে আগে, নাকি আমি আগে কিছু একটা পড়বো, একদম বেসিক লেভেলগুলো যেই লেভেল থেকে কেউ কখনো শুরুই করে না কোনো কিছু শেখার প্রসেস, ওই বেসিক লেভেলের জিনিসগুলো এখন আপনি এআইকে জিজ্ঞেস করতে পারেন। এবং এআই তো আপনার বন্ধু, এবং এআইয়ের PhD লেভেলের নলেজ আছে। সো AI আপনাকে প্রত্যেকটা
স্টেজে গাইড করতে পারবে, একদম বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত কোনো কিছু শেখার জন্য। আপনি কোনো জায়গায় আটকায় যাবেন না, যেটা আগে হইতো অনেক সময়। এবং তারপরে আরেকটা যে জিনিস, আমি এগুলো কেন বলতেছি আপনাদের, কারণ একটা সময় ছিল আমি নিজে অনেক কোর্স কিনতাম। ইভেন ChatGPT 4.5 বা এরকম আসার আগ পর্যন্ত আমি নিজেও অনেক, প্রত্যেক বছরই ইউডেমির একটা সাবস্ক্রিপশন আছে $12 না $14, ওইটায় আনলিমিটেড কোর্স পাওয়া যায়। স্কিল শেয়ারের একটা সাবস্ক্রিপশন আছে, ওইটা আনলিমিটেড, মাস্টার ক্লাসের একটা আছে, ওগুলো সব আমার কেনা ছিল এবং আমি রেগুলার দেখতাম মজার জন্য। বাট এআই আসার পরে, যখন আমি জিপিটি বলতেছি ধরে নেন আমি এআই বলতেছি, এআই এবং ChatGPT নামগুলো সিনোনিমাস হয়ে গেছে, বাট ধরে নেন আমি এআই এর কথাই বলতেছি। এআই আসার পরে সুবিধা যেটা হয়েছে সেটা হলো, দুনিয়ার কোনো কোর্সই তো আমার এক্স্যাক্ট সিচুয়েশনের উপর বানানো না। দুনিয়ার সব কোর্সই ওই যিনি বানাইছেন ওই কোর্সটা তার মতো করে বানানো, বাট আমার এক্স্যাক্ট সিচুয়েশন তো আলাদা। বাংলাদেশি একজন যিনি আয়ারল্যান্ডে থাকেন, যিনি কাজ করতে চান শুধুমাত্র এই টাইপ ক্লায়েন্টদের সাথে, যিনি শুধু পারেন ফেসবুক অ্যাড, কিন্তু উনি আগে করতেন অ্যাফিলিয়েট মার্কেটিং, ওনার আবার একটা ইউটিউব চ্যানেলও আছে, এইরকম একটা মানুষের জন্য কি শেখা উচিত? এই জিনিস নিয়ে তো দুনিয়ার কোনো কোর্স নাই। এখন এইরকম কাস্টম সলিউশন, একদম স্পেসিফিক আপনারই যে প্রবলেম বা আপনি যেই জায়গায় আটকাইছেন, যে হ্যাঁ আমি এই জিনিস শেখা শুরু করতাম কিন্তু আমার তো কম্পিউটার ওপেন হয় না ক্রোমে চাপ দিলে, ওইরকম বেসিক প্রবলেমের অ্যান্সারও আপনি এখন এআইয়ের কাছ থেকে পেতে পারবেন, যেগুলো কোনো কোর্স দিয়ে সম্ভব না। এবং কোর্সে তো একটা ল্যাগ থাকে, যে আমি একটা জিনিস মনে করেন আমি ইউডেমির একটা কোর্সে জয়েন করছি, আমি একটা জায়গায় আটকায় গেছি, ধরেন ফেসবুক অ্যাড বা ভিডিও এডিটিং শেখা শুরু করছি, আমি একটা জায়গায় আটকায় গেছি। ওই যে জায়গাটা আমি আটকায় গেছি, ওই জায়গাটার সলিউশনের জন্য আমি কী করব? আমি যদি স্মার্ট হই তাহলে আমি গুগলে যাব বা এআইয়ে যায় জিজ্ঞেস করব আজকের দিনে। আমি যদি বোকা হই তাহলে ও কোর্স যিনি বানাইছে তার কাছে যায় জিজ্ঞেস করবো, এবং তারপর 7 দিন অপেক্ষা করবো যে উনি কবে এই জিনিস দেখে আমাকে জানাবে। উনি কিভাবে আমাকে জানাবে উনি নিজেও হয়তো জানে না, কারণ আমার যে প্রবলেম হয়েছে নট নেসেসারিলি উনারও একই প্রবলেম হয়েছে। উনি ওই গুগলকেই জিজ্ঞেস করবে অথবা উনি এআইকেই জিজ্ঞেস করবে, বাট উনার ইন্ডাস্ট্রি নলেজ থাকার কারণে উনি বুঝবে যে এআই যে অ্যান্সারটা দিচ্ছে বাট গুগল যে অ্যান্সারটা দিচ্ছে ওই অ্যান্সারটা সঠিক হচ্ছে না কিনা, এবং তারপরে উনি ওটা আমাকে জানাবে যে হ্যাঁ তোমার এই প্রবলেম হয়েছিল, আমি বুঝছি যে এই প্রবলেমের সলিউশন এটা ট্রাই করো, এবং তারপরে আমি ওটা ট্রাই করব। আমার ক্ষেত্রে আমি ডাইরেক্টলি ওটা ট্রাই করতে পারতাম, জাস্ট আমি শিওর ছিলাম না হবে নাকি হবে না। আমি জানি না আমি বোঝাইতে পারতেছি নাকি আপনাদের যে কত বড় একটা শিফট এটা, বাট এটা একটা ভয়ঙ্কর শিফট, যেই শিফট আগে কখনো ছিল না। এবং আজকের দিনে এসে আপনার যদি মনে হয় যে আমি অমুক জিনিস শিখতে চাই, কোনো চান্সই নাই যে আপনি ওই জিনিস শিখতে পারবেন না এআই ব্যবহার করে। এবং অলরেডি আপনারা যারা টুইটারে অ্যাক্টিভ, আপনারা দেখতেছেন যে মানুষজন এডিটিং শিখে ফেলতেছে, মানুষজন কোডিং শিখে ফেলতেছে, মানুষজন রিসার্চ অ্যানালাইসিস শিখে ফেলতেছে, অনেক কিছু শিখে ফেলতেছে জাস্ট এআইকে একটা কোচ হিসেবে ব্যবহার করে, এআইকে একজন পার্টনার হিসেবে ব্যবহার করে। এবং আপনারা অনেকে জানেন যে মানুষ এখন ল্যাঙ্গুয়েজ শিখতেছে এআই ইউজ করে। এআই ওপেন করতেছে, ChatGPT ওপেন করতেছে, ভয়েস মোড অন করতেছে, অন করে বলতেছে যে হাই তুমি আজকের থেকে আমার ল্যাঙ্গুয়েজ পার্টনার, আমি জার্মান শিখতে চাই, আমি আজকের দিনে কোনো জার্মান পারি না, প্রত্যেক দিন তুমি আমাকে আধা ঘন্টা জার্মান শিখাবা, কীভাবে শিখাবা তোমার ইচ্ছা, অ্যাক্ট অ্যাজ আ প্রফেশনাল জার্মান ল্যাঙ্গুয়েজ টিচার অ্যান্ড হেল্প মি আন্ডারস্ট্যান্ড, হেল্প মি লার্ন জার্মান। এবং ওভাবে অনেক মানুষ শিখতেছে, আমি কীভাবে বলতেছি কারণ আমিও শিখতেছি। সো হ্যাঁ, এই জিনিসটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চেয়েছিলাম, কারণ আমার মনে হয়েছে আপনারা অনেকেই কি শিখবেন এটাও বুঝতেছেন না, এবং বোঝার পরে কিভাবে শিখবেন এটাও বুঝতেছেন না। বিভিন্ন জায়গায় যে এমন জায়গায় যে আপনারা আটকায় যাচ্ছেন, যেসব জায়গায় যে আজকের দিনে আসলে আটকায় যাওয়ার কথা না। এবং আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্প করবে। যদি হেল্প করে চেষ্টা করেন অন্য কারোর সাথে শেয়ার করার, যেন তাকে হেল্প করে, কারণ খামাখা বসে থাকার কোনো দরকার নেই। ভালো থাকেন, টাটা।